আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রিয় মৎস্য খামারি ভাইয়েরা, আমাদের এখানে দুটো পুকুর রয়েছে। দুটো পুকুরে বুট পাবদা মাছ রয়েছে, যেগুলো থেকে ডিম এবং বাচ্চা সংগ্রহ করা যাবে সেরকম পাবদা মাছ রয়েছে। আর এখান থেকে আমরা এক পুকুরের পাবদা মাছ বিক্রি করে দেব। এখান থেকে আজকে আমরা বিক্রি করব, কতটুকু বিক্রি করছি সেটা আপনাদেরকে শেষে বলে দিচ্ছি। তার আগে আমরা জেনে নেই যে পদ্ধতিতে পাবদা মাছ চাষে বেশি লাভবান হওয়া যায়। আমাদের দেশের সুস্বাদু মাছের মধ্যে পাবদা মাছ অন্যতম একটি মাছ, ভীষণ জনপ্রিয়। বর্তমান আমাদের দেশে প্রাকৃতিক জলাশয়ে পাবদা মাছ প্রায় বিলুপ্তির পথে, তবে আধুনিক পদ্ধতিতে এই মাছ চাষ হচ্ছে। এই পদ্ধতিতে পাবদা মাছ চাষ করে বেশ লাভবান হওয়া যায়। এই মাছ চাষের জন্য 7 থেকে 8 মাস এরকম একটি পানি থাকে আপনার এরকম পুকুর নির্বাচন করতে হবে। মিশ্র চাষের জন্য প্রতি শতাংশে 2 থেকে 3 ইঞ্চি সাইজের 50টি পাবদা এবং 100টি শিং মাছ এবং 4 থেকে 5 ইঞ্চি সাইজের 5টি কাতলা, 10টি রুই, 10টি মৃগেল মাছ, 2টি সিলভার কার্প ও 2টি ঘাস কাপের পোনা ছাড়তে পারেন। তবে তেলাপিয়া, যে দেশি তেলাপিয়া মাছ রয়েছে, সেই তেলাপিয়া মাছগুলো অপুরান্ত পুকুরে বাচ্চা দিয়ে থাকে। আর পাবদা মাছ যেহেতু ছোট মাছ খেয়ে বড় হয়ে থাকে খুব দ্রুত, সেই ক্ষেত্রে আপনারা দেশি তেলাপিয়া মাছটা ছাড়তে পারেন তার সাথে, যে বাচ্চা দিলে এই মাছগুলো খেয়ে দ্রুত বড় হয়ে যাবে। এবং অন্যান্য মাছের সাথে এই মাছগুলো যে বাড়তি খাবারগুলো হবে, সেই মাছগুলো এই খাবারগুলো খেয়ে পুকুরটাকে পরিষ্কার রাখতে সহায়তা করবে। যার কারণে মিশ্র চাষের জন্য সবচাইতে উত্তম মাছ হচ্ছে পাবদা মাছের সাথে অন্যান্য মাছের সাথে মিশ্র চাষের কথা বেশি বলা হয়ে থাকে। আপনারা মিশ্র চাষের জন্য আমাদের কাছ থেকে অন্যান্য সকল মাছের পোনা রয়েছে, আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা মাছ চাষ করেন তারা আরও কিছু আমাদের কাছ থেকে তথ্য নিয়ে নিন, আপনাদের সুবিধা হবে। পাবদা মাছ মূলত আপনারা ঘনত্বের চাষ করবেন। তাছাড়া আপনারা কি খাদ্য খাওয়াবেন? হাতে বানানো খাদ্য খাওয়াতে পারেন, ফিড খাবার খাওয়াতে পারেন। আমরা এই মাছকে ফিড খাবার খাইয়েছি, যাতে আমরা অন্যান্য মাছ দেইনি। পুকুরের অসুবিধা হবে, মাছের অসুবিধা হবে, যার কারণে আমাদের বিক্রি করতে অসুবিধা হবে। সেই ক্ষেত্রে আমরা একক চাষ করেছি। তাছাড়া আমাদের বাংলা যে মাছ রয়েছে, আমাদের রেণু উৎপাদনের জন্য যে কালচার মাছ রয়েছে, ওইগুলোকে আমরা হাতে বানানো খাবার খাওয়াই। আপনাদেরকে একদিন হাতে বানানো খাবার কিভাবে তৈরি করি সেটা একদিন দেখাবো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ সকলকে, আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।